ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট 11 এর লেসনস 3 to 4 নিয়ে আলোচনা করব। দেখো এটার নাম কি? এই লেসনটার এটা হচ্ছে অ্যালফাবেট, মানে হচ্ছে বর্ণমালা। মানে এটা এখানে বর্ণমালা নিয়ে আলোচনা করা হবে এই লেসনটিতে। দেখো এই লেসনের অ্যাক্টিভিটি এতে কি বলছে, রাইট। রাইট মানে হচ্ছে লিখো। দি কার্সিভ, কার্সিভ মানে কি? বাঁকানো। এটা হচ্ছে স্ট্রেট, হ্যাঁ এটা হচ্ছে সোজা। আর যখন এই সোজাটাকে যখন এইভাবে এইভাবে লেখা হবে, তো সেটা হচ্ছে কার্সিভ। কার্সিভ মানে হচ্ছে বাঁকানো বা পেঁচানো। আমরা বলি না যে প্যাঁচের হাতের লেখা, হ্যাঁ তো সেটা কি, যে একটু পেঁচিয়ে যে লিখে, হ্যাঁ স্ট্রেট লাইন না লিখে, হ্যাঁ। তো কার্সিভ মানে হচ্ছে বাঁকানো, স্মল মানে হচ্ছে ছোট, লেটার্স মানে হচ্ছে বর্ণগুলা। বলছে যে হ্যাঁ, ছোট হাতের বর্ণগুলা বাঁকিয়ে লিখো, হ্যাঁ মানে কার্সিভ ভাবে লিখো, পেঁচিয়ে লিখো। তো এখানে দেখো কিউ, কিউ দেওয়া আছে, কিউটা তারা লিখে দিছে। তারপর দেখো এই যে আর, আরটা কিভাবে লিখবে, এই যে আর এইভাবে লিখে, হ্যাঁ ঠিক আছে আর এইভাবে লেখা যায়। তারপরে এস কিভাবে লিখে, এই যে এস এইভাবে লিখে। তারপর যে টি কিভাবে লিখে, টি আমরা এইভাবে লিখতে পারি, ঠিক তাই না? হ্যাঁ তো এটা এটা হচ্ছে কার্সিভ, মানে বাঁকানো, হ্যাঁ এভাবে যে লিখে পেঁচায়া যে লিখে সেটা, ঠিক আছে। তো এটা হচ্ছে ভি, হ্যাঁ। তারপরে যে দেখো ডাব্লিউ, হ্যাঁ ডাব্লিউ। তারপরে এই যে দেখো এক্সটাকে কিভাবে লেখা যায়, এই যে এইভাবে, হ্যাঁ। তো এগুলা তোমরা তোমরা স্কুলে শিখে নিবা, তোমাদের টিচারদেরকে সুন্দর করে লিখতে বলবা, বা তোমরা নিজে থেকে অন্য কারো কাছ থেকে তোমরা সুন্দর করে এগুলা শিখে নিবে। তারপর দেখো এই যে ওয়াইটা কিভাবে লিখে, ওয়াইটা এই যে এইভাবে লিখে, হ্যাঁ। তারপর জেড কিভাবে লিখে, জেড লিখে এই যে এইভাবে। আমার এখানে তো সুন্দর হয় নাই, তো তোমরা খুবই সুন্দর করে এগুলা লিখবে এবং শিখবে। এগুলো যদি তোমরা পেঁচায় যদি না লিখতে পারো, না শিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ইংরেজি হাতের লেখা কিন্তু সুন্দর হবে না। তো এই অধ্যায়ের মূলটি তাদের উদ্দেশ্যই হচ্ছে যে তোমরা যাতে সুন্দর করে লিখতে পারো, হ্যাঁ এই যে এই লেখাগুলো তোমরা শিখে নাও। তো তোমরা এগুলা বারবার বারবার করে এগুলা প্র্যাকটিস করবা, ঠিক আছে, বাসায় চর্চা করবা, ঠিক আছে। তারপর দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলছে, বলছে রাইট, লেখো, ও দা ওয়ার্ড, কি শব্দ লিখো, ফর জন্য, ইজ প্রত্যেকটি, পিকচার প্রত্যেকটি ছবি, পিকচার মানে হচ্ছে ছবি। বলছে প্রত্যেকটি ছবির জন্য শব্দ লিখো। বলছে ইউজ ব্যবহার করো, কার্সিভ বাঁকানো, লেটার্স। বলছে বর্ণগুলো, কার্সিভ লেটার্স মানে এই যে যে বাঁকানো যে বর্ণগুলো আছে, এই বাঁকানো বর্ণগুলা ব্যবহার করে তোমরা প্রতিটি ছবির জন্য শব্দ লিখবে, ঠিক আছে। প্রতিটি কিসের জন্য লিখবা, হ্যাঁ প্রতিটি ছবির জন্য একটা করে লিখবা। তো এখানে কি আছে, এটা হচ্ছে একটা, দেখো ষাঁড় গরু। তো ষাঁড় ইংরেজি কি আমরা জানি, অক্স, ঠিক না? তো অক্স বানানটা কি, ও ও এক্স, অক্স, ঠিক আছে, অক্স, ঠিক আছে। অক্স মানে হচ্ছে ষাঁড়, তাহলে ষাঁড়, তাই না? এই যে দেখো এই ওটা কিন্তু আমি একটু অন্যভাবে লিখলাম, ঠিক আছে। আর তারপরে এটা এটা কি, এই পিকচারটা এটা কি, জেব্রা, তাই না? জেব্রা, ঠিক আছে। তো জেব্রাটা কিভাবে লিখবা, জেব্রাটা আমাদের এখানে তো সুন্দর করে হচ্ছে না, GEBRA, জেব্রা, ঠিক আছে। তো তোমরা এগুলা সুন্দর করে এগুলা লিখবা, ঠিক আছে। তো এগুলা তোমরা সুন্দর করে পেঁচানো হাতের, পেঁচানো অক্ষর দিয়ে তোমরা এগুলা লিখবা। এটা কি, কাঁথা, তাই না? কাঁথা বা ল্যাপ, এটা ইংরেজি কি, কুইল্ট, তাই না? কুইল্ট মানে হচ্ছে কিউ ইউ আই এল টি, কুইল্ট, কিউ এই যে ইউ এই যে আই, ঠিক আছে, কুইল্ট। কুইল্ট মানে মানে কি, কাঁথা বা লেপ, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে একটা গাড়ি, এটা কি গাড়ি, জিপ গাড়ি, তাই না? জিপ গাড়ি। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো, এই যে জিপ, ঠিক আছে, এই যে জিপ, জে জে ডবল ই পি, জিপ, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে জানালা, জানালা ইংরেজি কি, উইন্ডো, ঠিক আছে। উইন্ডো বানানটা কি, ডাব্লিউ আই, ডাব্লিউ আই এন, উইন, ডি ও ডাব্লিউ, ঠিক আছে, ডাব্লিউ,
উইন্ডো, ঠিক আছে? তো এটা তোমরা তোমরা সুন্দর করে লিখবা উইন্ডো, ঠিক আছে? তোমরা পেঁচায় পেঁচায় সুন্দর করে এগুলা তোমরা লিখবা। তারপর এটা কি? তারপর লাস্টে এটা কি আছে? এটা হচ্ছে ছাতা। ছাতা ইংরেজি কি? আমব্রেলা। আমব্রেলা অর্থ হচ্ছে ছাতা, তাই না? তাহলে আমব্রেলা কিভাবে লিখবা? আমব্রেলাও তোমরা এভাবে পেঁচায় পেঁচায় লিখবা ইউ এম আম বি আর ই ডবল এল এ, আমব্রেলা। আমব্রেলা অর্থ কি? আমব্রেলা অর্থ হচ্ছে ছাতা। তো এইভাবে তোমরা আরো আরো অনেক শব্দ তোমরা নিজে থেকেই, হ্যাঁ, বা কিছু সেন্টেন্স তোমরা এইভাবে পেঁচানো হাতের লেখা তোমরা প্র্যাকটিস করে বাসায় চর্চা করবে, ঠিক আছে? সবগুলা। যেমন এই ওয়ার্ডটাই তোমরা, যেমন এই ওয়ার্ডটাই তোমরা, হ্যাঁ, এই সেন্টেন্সটা, সরি, এই পুরো সেন্টেন্সটা তোমরা পেঁচানো হাতের লেখায় তোমরা যেমন প্র্যাকটিস করলা। যেমন এই যে এখানে বলছে কি ইউজ, ইউএসই, ইউজ, কার্সিভ, CURSIV, হ্যাঁ, SIVE, কার্সিভ, তাই না? লেটার্স, লেটার্সটা কিভাবে লিখবা? LETT, হ্যাঁ, ERS, কার্সিভ লেটার্স, সরি, লেটার্স। তো এইভাবে তোমরা যে তোমাদের বইয়ে যে বিভিন্ন সেন্টেন্স গুলো আছে বা তোমাদের যে প্রশ্নগুলো থাকে বা উত্তর, যে প্রশ্নগুলোর যে উত্তরগুলো সেগুলো তোমরা এভাবে পেঁচানোর হাতের লেখা গুলো আগে শিখবা, শিখে সেগুলো এগুলা প্র্যাকটিস করবা। তাহলে তোমাদের হাতে লেখা অনেক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। পরবর্তী পর্বটি তোমরা দেখে নিবা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।